السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وأنتم لباس لهم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে আজকের জুমায় সময় মতো এসে সালাত আদায়ের জন্য তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মুসলিম, আমাদের বিধান হলো ইসলাম। আমাদের রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের নবী, আমাদের পথ প্রদর্শক হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা জিনিস হলো আমাদের জীবন ধারণের মূল বিষয়। এই তিনটা দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে কোনো মুসলিম তার জীবন অতিবাহিত করতে পারে না, পারার কোনো সুযোগ নেই। কয়টা জিনিস বললাম? তিনটা। একটা হলো আমাদের রব কে? আল্লাহ তাআলা। এই প্রশ্নটা কবরেও করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? এরপরে আমাদেরকে জিজ্ঞেস করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। প্রশ্ন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, তাকে চেনো? তার সম্পর্কে তোমার সম্পর্ক কি? পরিচয় কি? কি জানো তুমি তার সম্পর্কে? তখন মুসলিমরা বলবে, হ্যাঁ, তিনি তো আমাদের নবী, তিনি আমাদের রাসূল। আল্লাহ তাআলা আমাদের জন্য তাকে হাদি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই তিনটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে আজকে আমাদেরকে বলতে হচ্ছে, বাংলাদেশের ইসলাম আর মুসলমানদের অবস্থান কতটা ঠুনকো এবং কতটা শিকড় শূন্য
কতটা অন্তঃসার শূন্য এটা শয়তান আর শয়তান প্রকৃতির মানুষদের আস্ফালন দেখলে বোঝা যায়। আমাদের মুসলমানিত্ব, আমাদের তৌহিদি চেতনা যদি ঠুনকো না হতো, তাহলে আমাদেরকে নিয়ে শয়তান এভাবে খেলাধুলা করতে পারতো না। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে অনেকগুলো কমিটি করেছেন। তার মধ্যে একটা কমিটি হলো নারী বিষয়ক সংস্কার কমিটি। এই কমিটিতে যাদেরকে সদস্য রাখা হয়েছে, ইসলাম আর মুসলিমদের সাথে সম্পর্ক দূরের কথা, এরা পরিষ্কার শয়তানের পা চাটা গোলাম। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এই জাতীয় ব্যক্তিদেরকে এই কমিশনের সদস্য করা এবং তারা নির্বিঘ্নে তাদের মতামত ব্যক্ত করে এখনো তারা ঠিকঠাক থাকতে পারা, এটা সন্দেহাতীতভাবে আমাদের দুর্বলতা, আমাদের ঈমানি দুর্বলতা, আমাদের মৌলিকত্বের অন্তঃসার শূন্যতার প্রমাণ। মুসলিম মানে কি? শতকরা 92 জন লোক মুসলমান। তাহলে আপনার চেতনায় আঘাত লাগলে, আপনি যদি আঘাতপ্রাপ্ত না হন, তাহলে আপনি কি মুসলিম? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এর থেকে খুব সহজেই বুঝে নিলাম যে আমাদের ঈমান, আকীদা, বিশ্বাসের অবস্থান কতটা দুর্বল আর কতটা অন্তঃসার শূন্য। কিভাবে সম্ভব হলো বাংলাদেশের মতো একটা দেশে এই জাতীয় সংস্কার প্রস্তাব পেশ করার সাহস দেখানো, অদ্যুত্ব প্রদর্শন করা? দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটাই সত্যকে আঁকড়ে ধরেছেন, মানুষ আর মানব জাতির চিরদুশ্মন হলো ইবলিস। তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তাকে ওয়াসওয়াসা দেবে কাছে এসে, এটা তো চিন্তাও করা যায় না। বরং ওমর যে রাস্তায় হাঁটে, শয়তান সেই রাস্তা বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটে। এটা ঈমানি গায়রত, এটা ঈমানি প্রভাব। এটা না থাকলে তো আমার এই ঈমান কি করে আমাকে ফুলসিরাতুল হুদ দিয়ে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে? কোন কোন বর্ণনায় দেখা যায়, মুমিন যখন জান্নাতের উপর দিয়ে যাবে, তখন জাহান্নাম বলবে, জুজ ইয়া মুমিন, হে মুমিন, তাড়াতাড়ি তুমি সিরাত পার হও। কাদ আতফা নূরুকা লাহাবি, তোমার ঈমানের তেজ, নূর, এটা আমার লেলিহান শিখাকে ঠান্ডা করে দিচ্ছে। ঈমান এতটাই শক্তিশালী জিনিস যা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। আর সেই ঈমানের বিরুদ্ধে বাংলাদেশে আঘাত করা হয়। আমাদের চামড়া হয়ে গেছে আজকে গন্ডারের চামড়া।
শনিবারে কুতকুতাইলে বৃহস্পতিবারের দিকে আমরা টের পাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সম্মানিত ভাইরা আমার, আমি দুই একটা প্রস্তাবের কথা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা চিন্তা করে দেখুন। বাংলাদেশের এই জমিনে ম্যাক্সিমাম নারী তো আমার আপনার মা এবং বোন, কি বলেন ঠিক কিনা? এরা প্রত্যেকেই মুসলিম পরিবারের সদস্য। শতকরা 90 জন যদি মুসলমান হয়, তাহলে আমরা 40 থেকে 41 জন পুরুষ, বাকি 40 থেকে 41 জন এরা হলো নারী, অথবা 45 থেকে 46 জন এরা হলো নারী। এরা তো আমার আপনার মা বোন। সংস্কার তো তাদের জন্য, সংশোধনী তো তাদের জন্য, কল্যাণ তো তাদের উদ্দেশ্যেই পেশ করা হবে, কি বলেন ঠিক কিনা? এখানে বলা হচ্ছে এই কমিশনের সুপারিশের মধ্যে যৌন কর্মীকে আইনি সুরক্ষার নিশ্চয়তা দান করতে হবে। আপনি চিন্তা করছেন এদেশের মধ্যে এই জাতীয় প্রস্তাব করার দুঃসাহস কিভাবে দেখায়? ডক্টর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদ কেবলমাত্র প্রস্তাবকারী ওই সদস্যদেরকে দোষ দিয়ে নিজেরা পার পাবেন না। আপনারা এই সংস্কার কমিশনের মধ্যে ইসলাম বিশেষজ্ঞ, কোরআন এবং সুন্নাহ বিশেষজ্ঞ কাউকে রাখতে পারলেন না। নিঃসন্দেহে আমাদের সংস্কার প্রয়োজন, কিন্তু সবচেয়ে বড় সংস্কার হলো নীতি, নৈতিকতা আর আদর্শের সংস্কার। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, এটা নিঃসন্দেহে উন্নয়ন। এই উন্নয়ন কোন উন্নয়ন নয় যদি নৈতিকতার অধঃপতন ঘটে। আল্লাহ তাআলা তিনি হলেন ইজ্জতের মালিক। তিনি কি? কুল লিল্লাহিল ইজ্জাতু জামিআ। হে নবী, আপনি বলুন ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? নারী এবং পুরুষের এই সম্পর্কের মধ্যে ইজ্জতের কথা আছে নাকি নাই? সম্মানের কথা আছে নাকি নাই? সুতরাং একজন নারীর সাথে পুরুষের সম্পর্কের সীমা কতটুকু হবে সেটা নির্ধারণ কে করবে? এটা কি কোনো কমিশন করে দেবে? সারা দুনিয়ার সবগুলো মানুষ একমত হয়ে নারী অধিকার প্রতিষ্ঠায় কোনো সংস্কার প্রস্তাব করতে পারবে না যেই অধিকার আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেয়া অধিকারের বিরোধী হয়। মুসলিম হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো তিনটা বিষয়ে কোনো আপোষ করা যাবে না। কয়টা বিষয়? এক নম্বর হলো আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো সৃষ্টি যার, ওই সৃষ্টির মধ্যে আইন চলবে তার। কি বলেন ঠিক কিনা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের জন্য আকাশকে ছাদের মতো বানিয়েছেন কে? জমিনকে বিছানার মতো বানিয়েছেন কে? পাহাড়কে এরকম প্যারাকের মতো বানিয়েছেন কে? সাগর কে দিয়েছেন? নদী কে দিয়েছেন? বাতাস কে দিয়েছেন? অক্সিজেন কে দিয়েছেন? আল্লাহ সৃষ্টির মধ্যে এরকম ইন্টারফেয়ার করার অধিকার তোমাকে দিল কে? আল্লাহর সৃষ্টিতে কেবল আল্লাহর সিস্টেম চলবে, আল্লাহর বিধান চলবে। এটা মেনে নেওয়ার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ তোতা পাখির মতো পড়বেন,
আর আল্লাহ তাআলাকে আইনদাতা বিধানদাতা মানবেন না, এটা সুস্পষ্ট কুফরি, সুস্পষ্ট মুনাফিকি, সুস্পষ্ট শিরকি আচরণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কত বড় দুঃশাসন! তিনটা বিষয়ে কোনো আপোষ নেই। একটা হলো মুসলমান তথা মানব জাতি তথা সৃষ্টিকুলের আইনদাতাকে, বিধানদাতাকে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই কথা আমার কথা? কার কথা? যেই কোরআন আপনি চুমা দেন, যেই কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেবরা কোরআন খতম করিয়েছে রমজানের মধ্যে, কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখা, এর অর্থ, এর মানা, এর দাবি, এর চাহিদা পূরণ না করা, এটা সুস্পষ্ট কুফরি। ইউশিকু আন ইয়াতিয়া আলান নাস জামান, অচিরেই এমন একটি জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া কিছুই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষর ছাড়া কিছুই থাকবে না। কোরআনের অক্ষরের চর্চা। জহির ভাই আসেন আমার বাসায়, 10 জনকে নিয়ে আসেন, একটু আল্লাহর কোরআন খতম করে দেন, মানে অক্ষরের চর্চা করেন। কিসের চর্চা? অক্ষরের চর্চা করেন। হুজুর আমার ফলা তো ভয় পায়, ঘুমের মধ্যে চ্যাপড়া খায়, চেহারা কালো হয়ে যায়, একটু ফু দিয়ে দেন। কি দিয়ে ফু দেয়? এই অক্ষরের চর্চা। কোরআন শুধুমাত্র অক্ষর সর্বস্ব নয়, কোরআন এসেছে মানবতার জন্য চিকিৎসা হিসেবে। কে বলেন ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো রহমত, কোরআন হলো শিফা। এটা যেমন শরীরের জন্য তেমন আত্মার জন্য শিফা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুতরাং যেই সমস্ত বিষয়ে মুসলিমরা মাথা দেবে কিন্তু কম্প্রোমাইজ করবে না, তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলার অধিকার, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ। তা হলো আল্লাহই আমার রব, আল্লাহই আমার ইলাহ। আমার এই জমিনের মধ্যে, আমার এই শরীরের মধ্যে, আমার এই পরিবারের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো বিধান আমরা গ্রহণ করব না। কোনো আপোষ নেই। দ্বিতীয়ত যেই বিষয়ে কোনো আপোষ করা যাবে না, সেটা হলো আমরা যেই দিন, যেই আদর্শের অনুসারী, সেই আদর্শের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে আর কোন আদর্শ, আর কোন দিন, আর কোন মতবাদ, আর কোন ইসলাম গ্রহণযোগ্য নয়। একটা মাত্র আদর্শ গ্রহণযোগ্য, সেই আদর্শের নাম কি? ইসলাম। কথাটা কি আমার? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শের অনুসরণ করে, অন্য কোন আদর্শ তালাশ করে, আল্লাহ তাআলা বলছেন তার কাছ থেকে সেটা কশিন কালেও গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং ইসলাম আমার দিন, ইসলাম আমার আদর্শ, আমি ইসলাম মানতে বাধ্য। কি বলেন ঠিক কিনা? খুতবার মধ্যে আমরা বলি, কি বলি? যে খাইরাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হেদায়েতের মধ্যে সেরা হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হেদায়েত। কি বলেন, ঠিক কিনা? সুতরাং নারী অধিকার নিয়ে, নারী সমস্যার সমাধান নিয়ে ইসলামের বক্তব্য আছে নাকি নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো প্রদর্শিত পদ্ধতি আছে নাকি নাই? সুতরাং এর বাহিরের কোন নীতি, কোন আদর্শ চলার তো প্রশ্নই আসে না। আমি বরং অবাক হচ্ছি, এত বড় কুফরি আকীদা বিশ্বাস আর ইসলামের সাথে চ্যালেঞ্জ করে এই কমিশন কি করে এই সংস্কার প্রস্তাব করতে পারলো, এতেই আমি অবাক হচ্ছি যে আমরা কতটা দুর্বল, কতটা হীনবল আর কতটা অন্তঃসার শূন্য আমরা। এই সংস্কার কমিশন শুধু বাতিল নয়, কেন এই জাতীয় প্রস্তাব করলো সেই জন্য তারা ফাঁসির মঞ্চে যাওয়ার উপযুক্ত যোগ্য অপরাধ তারা করেছে। যেই দেশের শতকরা 90 জন লোক মুসলমান, যেই দেশের মানুষ সকালে ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, ঈশান নামাজের মাধ্যমে যারা ঘুমায়, সেই দেশের মানুষের আকীদা, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে তুমি কমিশনকে করে সংস্কার প্রস্তাব পেশ করো, এই দুঃসাহস তুমি পেলে কোথায়? প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে যদি শাস্তি প্রদান করা হয়, তবে অন্যরা পরবর্তীতে এই জাতীয় কথা কখনো বলার দুঃসাহস দেখাতে পারবে না। আপনার মায়ের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগে, আপনার বাবার বিরুদ্ধে কটূক্তি করলে আপনার গায়ে লাগে, আপনার দলের বিরুদ্ধে কথা বললে রক্ত টকবক করে, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলা হয় আপনি মুস্কি মুস্কি হাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যারা আমাকে বিশ্বাস করে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আমাকে। তারা তাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, দুনিয়ার চাইতে বেশি মহব্বত করবে আল্লাহ তাআলাকে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন যারা আমাকে বিশ্বাস করে, যারা ঈমানদার, এটা তারা করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি ভয় করে কাকে? আল্লাহ তাআলাকে। সম্মানিত ভাইরা আমার, দেখুন এই অসভ্য কমিশন কি অসভ্য সংস্কার প্রস্তাব করেছে। যৌন কর্মীকে আইনি সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা যাবে না। কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা জায়েজ না, এটা কে বলবে? এটা বলার অধিকার কার? আল্লাহর অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দিতে হবে। শ্রম আইনে স্বীকৃতি, তাদের ছুটি থাকবে, মাসিক ছুটি থাকবে, সাপ্তাহিক ছুটি থাকবে, তাদেরকে বোনাস দিতে হবে, তাদেরকে ইনক্রিমেন্ট দিতে হবে এবং চাকরি শেষে তাদেরকে আপনার কি দিতে হবে? পেনশন দিতে হবে। এটা শ্রম। মানবতার দুশ্মন, মানবতার দুশ্মন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখুন কি বলছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করে আইন করতে হবে। স্বামী স্ত্রীর
পারস্পরিক এই সম্পর্ককেও দর্শন হিসেবে আইনের আওতায় নিয়ে আসতে হবে যদি সেটা সম্মতির বিপক্ষে যায়। চিন্তা করছেন কোথায় হাত দিয়েছে? আল্লাহর আযাব আর গজব নামার জন্য যা যা প্রয়োজন সমস্ত রাস্তা ওপেন করে দেয়া হয়েছে। কত বড় নাস্তিক আমার আপনার মাথার উপরে বসে আছে। আল্লাহ এবং আল্লাহর অধিকার বাদ দিয়ে, আল্লাহর রসুল আর ইসলামের অধিকার বাদ দিয়ে কোন উন্নয়ন আমাদের দরকার নাই। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তখন কি ছিল? বিদ্যুৎ ছিল ঘরে ঘরে? হ্যাঁ, রাস্তাগুলো কি পাকা ছিল? হ্যাঁ, ঘরে ঘরে এসি ছিল? হ্যাঁ, ছিল না। তাহলে তিনি কিসের ভিত্তিতে বললেন আমার যুগ সবচেয়ে সেরা যুগ? আমার আগেও পৃথিবী এত সুন্দর অবস্থা দেখেনি, আমার পরেও কিয়ামত পর্যন্ত এত সুন্দর পৃথিবী দেখবে না। সেটা কি ছিল? সেটা ছিল আত্মার উন্নয়ন, মানবতার উন্নয়ন, মনুষ্যত্ববোধের উন্নয়ন, নারীর অধিকার স্বীকৃত যেমন পুরুষের অধিকার স্বীকৃত। তোমরা আজকে আমাদেরকে অধিকারের কথা শিখাও। আমাদের ভারতেও জঘন্য সতীদাহ প্রথা চালু ছিল। স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সাথেই কবরস্থ করা হতো। সেখান থেকে তাকে উদ্ধার করে আনতো স্বামীর ছোট ভাই, সেখান থেকে আসছে দেবর মানে দ্বিতীয় বর। যদি স্বামীর ছোট ভাই ওই নারীকে সেখান থেকে উঠাই না নিয়ে আসতো, তাহলে ওই মৃত স্বামীর সাথে এরকম জীবিত স্ত্রীকে এরকম কবরস্থ করা হতো। এটা ছিল বিধান। ইসলামের পূর্ব যুগে অবস্থা কি ছিল? ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা আমাদেরকে ইতিহাস শোনাচ্ছেন, আমরা সেই সময় ছিলাম না। ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, কোন বাবাকে যদি সংবাদ শোনানো হতো তোমার তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার চেহারা রোষায় রাগে ফেটে পড়তো। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি, এই সংবাদ শোনার কারণে লজ্জায় শরমে বাবা সমাজ থেকে লুকিয়ে অন্যত্র চলে যেত। এই ছিল তৎকালীন সমাজের অবস্থা। এই অপমান থেকে বাঁচার জন্য বাবা তার জীবিত সন্তানকে হত্যা করত, জীবন্ত খুন করত। এই ছিল ইসলাম পূর্ব যুগে নারীদের অধিকার। আর আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের লেবাস, তোমরাও নারীদের লেবাস। সুবহানাল্লাহ, নারীকে লেবাস বলা হয়েছে। লেবাস কোরআনের শব্দ দেখুন, লেবাস। লেবাস মানে হলো পোশাক। পোশাকের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি পায়, পোশাকের মাধ্যমে এরকম লজ্জাস্থান, গোপন স্থান কি করা হয়? ডেকে রাখা হয়। অনুরূপভাবে নারীর দ্বারা পুরুষ সৌন্দর্যমণ্ডিত হয়, পুরুষের দ্বারা নারী সৌন্দর্যমণ্ডিত হয়। যেহেতু পোশাক, নারী পুরুষ দিয়ে, পুরুষ নারী দিয়ে তাদের ইজ্জত আবরুকে ডেকে রাখে। ইসলামে নারীকে বলা হয়েছে জাউজ, জাউজা, জোড়া। কি বলা হয়েছে? জোড়া। ইসলামে নারীকে, স্ত্রীকে বলা হয়েছে সাহেবা, সাথী। কি বলা হয়েছে? সাথী বলা হয়েছে, সঙ্গী বলা হয়েছে, চলার পথের সাথী বলা হয়েছে। আর পশ্চিমা সভ্যতা স্ত্রীকে নাম দিয়েছে কি? কি নাম দিয়েছে? ওয়াইফ। কি দিয়েছে? ওয়াইফ। ওয়াইফ মানে কি?
ওয়ান্ডারফুল ইনস্টলমেন্ট ফর এনজয়মেন্ট, উপভোগের একটা চমৎকার যন্ত্র, এটাই হলো ওয়াইফ। অসভ্যদের কাছ থেকে অসভ্যতামি ছাড়া আর কেই বা বাতাস পাবে? নারীকে ভোগের বস্তু বানিয়েছে তারা। নারী ভোগের বস্তু নয়, নারীকে মাতা হিসেবে সম্মান দেওয়া হয়েছে, স্ত্রী হিসেবে সম্মান দেওয়া হয়েছে, কন্যা হিসেবে সম্মান দেওয়া হয়েছে। দেওয়া হয়নি? মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে নারীদের যেই অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করা, সংগ্রাম করা। আজকে মুসলমানরা নিজেদের ব্যাপারে বেখবর। অসভ্যদের অসভ্যতামিকে আজকে তারা আমাদের দেশে রপ্তানি করতেছে, আর আমরা সেটা গিলে গিলে খাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সম্মানিত ভাইরা আমার, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। এটা একটা প্রস্তাব। উত্তরাধিকার আইন, বাবা মারা গেলে, মা মারা গেলে, হিন্দু ধর্মের মধ্যে মারা গেলে বাপ মা মেয়েদের সম্পদ কদ্দুর? হ্যাঁ, নাই। আর আমাদের মধ্যে বলা হয়েছে ওয়ালিররিজালে মিসলু হাউযিল উনসায়াইন, ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ। ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ। মেয়েদের যে ইনকাম, এই ইনকামের মধ্যে কোনো খরচ নাই। তারা বাধ্যতামূলক কোনো খরচ তাদের উপরে ইসলাম চাপাই নাই। তারা জন্মের পর থেকে বাবার কাছে থাকে, বালেগ হওয়ার পরে তারা চলে যায় স্বামীর কাছে, স্বামীর পরে তারা চলে যায় তাদের ছেলেদের কাছে। কি বলেন, ঠিক কিনা? তারা যতটুকুন পায় ততটুকুন থেকে যায়, কোনো খরচ তারা করতে বাধ্য নয়। ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, কি একটা কথা আছে না? মানে মামারা তার মাকে নিয়ে মামার বাড়িতে বেড়াইতে যায়। মামার বাড়িতে বেড়াইতে গেলে মামা তারে খাওয়াইতে হবে, এই জন্য মামার সম্পদ একটু বেশি দেখা দরকার না নাকি? যুক্তি কি সেটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমার আল্লাহ আমার বোনের জন্য কি আইনটা দিয়েছেন, সেটাই হলো সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ আইন। কি বলেন, ঠিক কিনা? তুমি আল্লাহর বাহিরে ইনসাফ খোঁজো কোথায়? নারী যিনি সৃষ্টি করেছেন, পুরুষ যিনি সৃষ্টি করেছেন, তিনিই জানেন কোন আইনটা হলো ইনসাফপূর্ণ আইন। ইসলামের বাহিরে তোমরা ইনসাফ পাবে কোথায়? সমতা পাবে কোথায়? ন্যায় বিধান পাবে কোথায়? ইসলামের কথা তো আল্লাহই আমাদেরকে বলেন। প্রত্যেক জুমায় আমরা আপনাদেরকে বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেন তোমরা আদল করো। কি করো? আদল মানে কি? ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠা করো। ইসলামের অপর নাম হলো ইনসাফ, ইনসাফের অপর নাম হলো ইসলাম। ইসলামের বাহিরে অন্য কোথাও আদল আছে, ইসলামী দৃষ্টিভঙ্গির বাহিরে অন্য কোন বিধানের মধ্যে ইনসাফ আছে, এই বিশ্বাস করাটাই হলো কুফরি। আল্লাহ তাআলা নিজে আদেল, তিনি ইনসাফগার। তিনি বলছেন, ইন্নী হারামতু আলা নাফসি আল-যুলম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি। আমি আমার কোন সৃষ্টির প্রতি জুলুম করব না। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বলছেন তিনি তার কোন গোলামের প্রতি অনু পরিমাণ জুলুম করেন না।
তিনি আমাদের বলছেন, ও আমার গোলামেরা, ফালা তাযালামু, খবরদার তোমরা কিন্তু জুলুম করো না। আয-যুলমু যুলুমাত ইয়াউমাল কিয়ামাহ, ইসলাম আমাদেরকে শিখিয়েছে জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। কি হবে? অন্ধকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকারের মানুষ আরশের নিচে স্থান পাবে আরশের ছায়ায়। এর মধ্যে প্রথমটা হলো আল ইমামুল আদিল, সেই ইমাম, সেই শাসক, সেই বিচারক যিনি ইনসাফ করেন, যিনি আদালত প্রতিষ্ঠা করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন। সুতরাং ইসলামের বাহিরে ন্যায় আপনি পাবেন কোথায়? ইসলামের বাহিরে আপনি ইনসাফ পাবেন কোথায়? ইসলাম তো দুনিয়াতে আসছেই মানুষকে ইনসাফ শেখানোর জন্য। কি বলেন, ঠিক কিনা? সুতরাং ইসলামের বাহিরে অন্য কোথাও ইনসাফ আছে এই বিশ্বাস পোষণ করাটাই হলো কুফরি। সম্মানিত ভাইরা আমার, বলা হয়েছে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেন মোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, অভিন্ন পারিবারিক আইন সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য। সকল ব্যাপারে নারী এবং পুরুষ সমান করতে হবে। ইসলামে নারীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এটারও কারণ আছে। নারী যেরকম মুহূর্তের মধ্যে তার মনের মধ্যে পরিবর্তন আসে, পুরুষ নারী কর্তৃক এত যন্ত্রণা শিকার, এরপরেও কিন্তু সহজে তালাক দিতে চায় না। কি বলেন, ঠিক কিনা? এই অধিকার নারীকে যদি দিয়ে দেয়া হয়, সকালে একবার তালাক দিব, বিকেলে একবার তালাক দিব। এরা দুর্বল মানা। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের সম্পর্কে আমাদের চাইতে কে বেশি জানেন? এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কোন প্রতিষ্ঠান চলতে পারে না একজন অভিভাবক ছাড়া। পরিবার নামক এই প্রতিষ্ঠানের অভিভাবক কে হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। লিররিজালি কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্বশীল বানিয়েছেন। কে বানিয়েছেন? পরিবারে যখন সভা হয়, সেই সভার সভাপতি কে থাকবে? যাতে সভাপতি কি হবে, এই চেয়ারটা নিয়ে মারামারি না হয়। আর সে আজিমের মালিক মানব সৃষ্টির আগেই এটা নির্ধারণ করে দিয়েছেন। সেই যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা তাকে এখানে বসিয়েছেন, তার উপরে দায়িত্ব দিয়েই আল্লাহ তাআলা তাকে সেখানে বসিয়েছেন। দায়িত্ব কি? তুমি যাকে বিয়ে করে আনছো তাকে মহর দিয়ে আনো। তুমি যাকে বিয়ে করে আনছো, যতদিন সে তোমার কাছে থাকবে, তার পোশাকের দায়িত্ব তোমাকে নিতে হবে, তার চিকিৎসার দায়িত্ব তোমাকে নিতে হবে, তার খাবারের দায়িত্ব তোমাকে নিতে হবে। সে যদি পড়াশোনা করে, সেই খরচ তোমাকেই মিটাইতে হবে। ইসলাম শুধু পুরুষের মর্যাদা দিয়েই ক্ষান্ত হয়নি, তাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়ে তাকে অধিকার দিয়েছেন। ইসলামে নারী অধিকার বলতে যা বোঝায় সেটা হলো ইসলাম কর্তৃক, দিন কর্তৃক, আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক যা দেয়া হয়েছে সেটা যদি ঠিকঠাক মতো দেয়া হয়, তাহলে দুনিয়াতেই নারীরা জান্নাতের মধ্যে বসবাস করবে। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আর কথা বাড়াচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই, আমাদের আকীদা আর বিশ্বাসের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা হলো ইবাদত, একটা হলো মুআমালাত, একটা হলো আখলাক। এই কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আকীদায় সমস্যা থাকে, বিশ্বাসে সমস্যা থাকে।
সর্বপ্রথম ইসলামের বিশ্বাসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। কি বলেন ঠিক কিনা? সেই বিশ্বাস হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য যেই বিধান দিয়েছেন সেটাই সঠিক, সেটাই, এর বাহিরে কোনোটাই সঠিক নয়। এই বিশ্বাস পোষণ করা এবং ওই ইসলামকে মনে প্রাণে ধারণ করা, ওইটাকে আইন হিসেবে গ্রহণ করা, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিস ইশারা করে এই বক্তব্য শেষ করছি। অনেকবার শুনেছেন, আবারও বলছি যেহেতু প্রাসঙ্গিক মনে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, আমার সব উম্মত জান্নাতে যাবে। সমস্ত নবীদের জন্য স্পেশালি একটা দোয়া ছিল, যেটা করলেই আল্লাহ কবুল করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে এই দোয়া লাগাই ফেলছেন, দোয়া করছেন, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পৃথিবীর বুকে কোনো কাফেরকে আপনি জীবিত রাখবেন না। আল্লাহ এটা কবুল করছেন। সারা পৃথিবীতে বন্যা দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। তার নৌকায় যারা উঠেছে ওদেরকে দিয়ে পরবর্তীতে মানব সভ্যতা আবার শুরু হয়েছে। এইভাবে এক এক নবী এক এক সময় দোয়া ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এমন রাজত্ব আমাকে দান করেন যে আমার পরে পৃথিবী যাতে এরকম কোনো রাজা, এরকম বাদশা না দেখে। আল্লাহ সেটা কবুল করে ফেলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কোনো প্রয়োজনে এই দোয়া ব্যবহার করেন নাই। তিনি আল্লাহকে বলছেন যে আমি চাই আমার কোনো উম্মত জান্নাতের বাইরে থাকতে পারবে না। আল্লাহ বলছেন, হ্যাঁ মুহাম্মদ, তোমাকে আমি সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করেছে সে না। সাহাবীরা প্রশ্ন করলো, ওমান আবা, কে অস্বীকার করলো? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে শুধু এটা দাবি করে না মুহাম্মদ আমার নবী, দাবিও করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও করে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি কিরে তোর নবীকে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারী অধিকার সম্পর্কে এই 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 কথা বলছে, কয় এগুলা মানলে কি আর দুনিয়া চলে যাবে? কি তার মানে মুহাম্মদ শুধু দাবিদার নবী, মানে শুধু দাবিতে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাখছে, আনুগত্যের প্রশ্নে না। যে ব্যক্তি নবীর বিধান মানে না, নবীর আইন মানে না, নবীর দেখানো পদ্ধতি মানে না, সে যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, আল্লাহর কসম সে জাহান্নামে প্রবেশ করবে, কারণ সে নবীর উম্মতি না। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহ বলছেন নবী আমি পাঠাই তার অনুসরণ করার জন্য, তার তাবেদারি করার জন্য। নবীকে নবী মানা হবে, তার দেখানো পথে চলা হবে না, এটাকে মানাই হলো না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং নারী অধিকার নিয়ে যা 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 আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব। কি বলেন ঠিক কিনা? এর বাহিরে যে কোনো প্রস্তাবকারীর বিরুদ্ধে আমরা শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। কেবলমাত্র কমিশন বাতিল করা নয়, এই জাতীয় ইসলাম বিরোধী প্রস্তাব করার দুঃসাহস কেন দেখাইলো, সেই জন্য তাদেরকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।